আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এখন তৈরি করছি সসেজ রোল। ভেতরে সসেজ দেওয়া আর বাইরের অংশে পাউরুটি দিয়ে মোড়ানো। খুবই লোভনীয় আর খুব মজার একটি নাস্তা এটা। তো আজকে আমি ইফতারে এটা করছি, আরও বিভিন্ন কিছু করছি। মোট কথা, আজকে দোকান থেকে কোনো ইফতার আনছি না, শুধু জিলাপিটাই দোকানের, আর সব ঘরে তৈরি। সসেজ রোলটা বানাতে বানাতে আমি আরেকটি ছোট্ট নাস্তা আবিষ্কার করে ফেললাম সসেজটা কেটে। তো ভাবলাম, যেহেতু এই নাস্তাটা খুব মজা হয়েছে, মানে ইফতারের পরে খাওয়ার পরে বুঝতে পেরেছিলাম, তো এটা দিয়ে আমি একটি রেসিপি করব আমার রান্নার চ্যানেলের জন্য। এতে করে ইফতারে এই নাস্তাটা অনেকে বানাতে পারবে। এরপরে করে নিলাম বেগুনি। এই পুরো রোজার মাসে এই প্রথম আজকে আমি বেগুনি করছি। আলহামদুলিল্লাহ, বেগুনিও নাকি খেতে অনেক মজা হয়েছে। এরপরে করেছি পেঁয়াজ আর পেঁয়াজ পাতা বেশি করে দিয়ে একটা পাকুড়া। হ্যাঁ, আজকে আমার তেল যাচ্ছে অতিরিক্ত, আর সেই সাথে গ্যাসের কথা আর কী বলবো। কুকারে রান্না করে করে গ্যাস যা আমি সাশ্রয় করেছিলাম সব মনে হয় আজকের দিনেই বের হয়ে গেল। আলহামদুলিল্লাহ, বেগুনিগুলো অনেক টুসটুসে হয়েছে। এরপরে পাকুড়াগুলোও ভেজে নিচ্ছি। খুব অল্প পরিমাণে পাকুড়াগুলো করেছি, যেহেতু বাসায় তৈরি করলে খেয়াল করবেন অনেক অনেক নাস্তা হয়ে যায়। ইফতারের পরে অনেকগুলো ইফতারি কিন্তু টেবিলে গড়াগড়ি খায়। আর আমার এখানে কাউকে দেওয়ার মতো কোনো অপশন নেই আমাদের গার্ড ছাড়া। তো সিকিউরিটি গার্ড এগুলো আবার নিবে না, তো নিজেদেরকেই বাসি বুসি খেতে হয়। তো এমনভাবে তৈরি করি যাতে বেশি নষ্ট না হয় আর কি। আর করেছিলাম আলুর চপ। তো ভিতরে ডিম না দিয়ে আমি কী করেছি, সসেজ ভেজেছিলাম মেয়ের জন্য। সসেজের টুকরো ভিতরে পুর হিসেবে দিয়ে দিয়েছি। আসলে এত কিছু করতে করতে আমি আজকে একদম টায়ার্ড হয়ে গেছি। ঠিক ইফতারের 2 মিনিট আগেই আমার প্রচণ্ড মাথা ঘুরছিল। অবশেষে আলহামদুলিল্লাহ ইফতারি টাইমে রোজাটা ভেঙে একটু শান্তি পেলাম।